এরাও শত্রু, মুখোশের আড়ালে। ভাগো ভাগো ভাগো, পালাও পালাও ভাই। আমি নদা, দরজা খোলো, কোনো ভয় নেই। ঠিক আছে তো স্যার? আমি যতদিন বেঁচে আছি ওর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তুমি ঠিক আছো তো আব্দুল? হ্যাঁ স্যার। প্লিজ, তুমি এটা কি করছো? কোথায় যাচ্ছ? প্লিজ আমাকে বলো, আমি তোমার সঙ্গে যাবো। অরুণ প্লিজ, অরুণ ড্যাডি তো বলেছে আজকে সারাদিন রাত আমরা একসাথে থাকবো। প্লিজ। আমি পারবো না। কি হয়েছে কি রাই? আমি দেখো না, অরুণ চলে যাচ্ছে, ওকে আটকাও। আমি ওকে যেন বাঁচবো না। আমি প্লিজ ওকে আটকাও। তুই একটা কাজ কর, তুই বরং ওই সন্ধ্যের জল খাবারের ব্যবস্থাটা কর। হ্যাঁ, আমরা ডাইনিং টেবিলে বসে জল খাবার খেতে খেতে গল্প করবো। আপনি কিন্তু এটা ঠিক করছেন না, ঠিক করছেন না। আপনি নন্দিনীকে মারার চেষ্টা করেছেন, আর তাই জন্য আপনি আমাকে ঘরের মধ্যে চালাকি করে বন্ধ করে রেখেছেন। কারণ নন্দিনী তোমার পাস্ট। অরিজিৎ মুখার্জি হিসেবে তুমি সব কিছু ভুলে যাবে। আমি পারবো না। তুমি সব কিছু ভুলে রাইমার হাত ধরো। কেমন মাই সান? ওকে, আমাকে বাঁচাতে গিয়ে এতগুলো লোকের প্রাণ গেল। আমি তাদের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। ওই লোকগুলোর পরিবারের জন্য আমাকে কিছু না কিছু করতেই হবে, করতেই হবে। নন্দিনী, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? হ্যাঁ, তোমার কোনো ক্ষতি হয়নি তো? না, আমার কিছু হয়নি বৌদি। সত্যি নন্দিনী, তোমার ভাগ্য আছে বটে, নাহলে এরকম অ্যাটাক থেকে সহজে কেউ ফেরে না। আমার উপর গুলি লাগলে তুমি বোধহয় খুব খুশি হতে। ছি 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 ছি, এরকম বলবো না প্লিজ, এরকম বলো না। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তোমার মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ শেষ হতে আর 2-3 দিন বাকি আছে। এই মেয়াদ শেষ হয়ে গেলে না, তুমি রাজনীতি ঝামেলায় আর নিজেকে জড়িও না। একদম ঠিক। রাজনীতি বড় নোংরা, কেন তো? এই দুবার তোমার উপর অ্যাটাক হলো, তৃতীয়বার অ্যাটাক হবে না কে বলতে পারে বলো তো? কিন্তু আমি থেমে গেলে আজ যারা আমার জন্য প্রাণ দিল তাদের আত্মা কি শান্তি পাবে? তাই আমিও থামবো না। থামতে তো তোমায় হবেই নন্দিনী। রোজ রোজ ভাগ্য তো তোমার সহায় হবে না। এক না একদিন এমন একটা বুলেট তোমার দিকে ছুটে আসবে যাতে শুধুমাত্র তোমার নামটা লেখা আছে। সেদিন তুমি থামবে, একেবারে থেমে যাবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।